কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের 3টে কালারের টুটি ফুটি কিভাবে বাড়িতে তৈরি করতে হয় দেখে নিন। আমরা তো এগুলো বাজার থেকে কত দাম দিয়ে কিনে নিয়ে আসি বিভিন্ন ডেজার্ট বানাতে, কেক করতে। তো এইভাবে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি, একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। আর কীভাবে কুচি করেছি দেখুন, একটা এরকম ছোট ছোট স্লাইস করে নিয়েছি, নিয়ে সেটাকে এইভাবে পিস করেছি, করে আবার মাঝখান থেকে 3টে করে এরকম টুকরো করেছি। এটা আপনাদের দেখাবার জন্য রেখেছি, কারণ আপনাদের সামনে এতটুকু করে কাটতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, আপনাদের ধৈর্য থাকবে না দেখার। আমি ঠিক এইভাবে সময় নিয়ে বসে কেটে নিয়েছি। আর নিয়েছি চিনি গুঁড়ো করে, মিষ্টিটা যার যার আন্দাজ মতন মেশাবেন। আর নিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, ভ্যানিলাটা লাগবে। এটা দিয়ে আমি শিরাটা তৈরি করব। আগে প্রথমে এটাকে একটুখানি হালকা একটু ফুটিয়ে জলটাকে ফেলে দেবো, যাতে পেঁপের কষ গন্ধটা না থাকে। তো চলুন বন্ধুরা আমার সাথে কিচেনে দেখা হচ্ছে। জলটা আমি বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এসছে দেখতে পাচ্ছেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, 2-3 মিনিট রাখবো। জলটা ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন পেঁপেগুলো কিন্তু আমি 5 মিনিট এরকম ফুটন্ত জলে কিন্তু ভাপিয়ে নিলাম। এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব। এখানে আমি স্ট্রেনারে ঢেলে নিলাম পেঁপেগুলো। জলটা পুরো স্ট্রেনার দিয়ে শুষে পড়ে যাবে একদম। এদিকে আবার আমি বসিয়ে দিলাম শিরাটা। চিনিটা গুঁড়ো করে দিয়েছি, কারণ ভালোভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, সেই জন্য। দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, সাথে হাফ লেবুর রস একটু অ্যাড করছি, কারণ যাতে চিনি শিরাটা জমে না যায়, একদম তরল থাকবে একটু রসটা দিয়ে দিলে। দেখুন চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। বন্ধুরা শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট রাখবো। এর মধ্যে সেদ্ধ হবে ভালো করে শিরার মধ্যে। আবার 15-20 মিনিট বাদে আমি দেখাচ্ছি। এটা কিন্তু শিরার মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে বাটিতে আমি 3টে কালার নিয়ে নিয়েছি। এবার পেঁপে কুচিগুলোকে সমানভাবে 3টেতে ভাগ করে দেবো।
বন্ধুরা টুটি ফুটি কিন্তু আমার একদম রেডি। এটা এখন 24 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে 24 ঘন্টা বাদে আবার দেখাবো আপনাদের। বন্ধুরা 24 ঘন্টা বাদে কিন্তু আবার দেখাচ্ছি। এইবার দেখুন কি সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে পুরো শিরাটাকে। এবার আমি এগুলোকে শিরাটা ছেঁকে নিচ্ছি। একইভাবে এই দুটো সেঁকে নেব। 3টে পাত্রের মধ্যেই সেঁকবো, কারণ 3টে কালার নালে একসাথে মিক্সড হয়ে যাবে। খুব ভালো করে রসটাকে সেঁকে নিতে হবে। এবার গ্রিনটা ঢালছি। সবগুলো রস একভাবে সেঁকে নিলাম। বন্ধুরা টুটি ফুটি কিন্তু আমার একদম রেডি। প্রসেসটা তো দেখতেই পেলেন। আর 24 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে শিরাতে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এরকম সুন্দর কালার আসবে না। তারপরে যে কোনো কন্টেনারে, 3টে কন্টেনারের মধ্যে স্টোর করে রাখুন ফ্রিজে। যখন যখন আপনার দরকার পড়বে তখন বার করবেন, যতটুকু লাগবে ব্যবহার করবেন, আবার রেখে দেবেন। এইভাবে এটা কিন্তু অনেক দিন থাকে, মানে দোকানেও তো থাকে, দেখছেন তো, আমরা তো অনেক কিনেছি। তো এইভাবে আমিও কিন্তু সেইভাবেই একইভাবে স্টোর করে রাখবো ফ্রিজে। যখন আমার দরকার পড়বে তখন আমি নামাবো, যতটুকু লাগবে ব্যবহার করব, তারপর আবার রেখে দেবো। তো বন্ধুরা আমার টুটি ফুটি কেমন লাগলো? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।